গাইজ আজকে এটিএমে এসে টাকা তুলতে গিয়ে যে এমন ফ্যাস্টা কলে ফেসে যাবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ গাইজ চলো তোমাদেরকে ভিডিওতে বলছি। গাইজ আজকে আমার ছুটির দিন, তাই সকালবেলা ভাইকে বলছিলাম তুই যা বাজার থেকে কিছু পরোটা নিয়ে আয়। আর যেমন কথা তেমন কাজ, ও অলরেডি পরোটা নিয়ে বাড়িতে হাজির। তারপর দুই ভাই মিলে জমিয়ে পরোটা খাওয়া শুরু করলাম। আর গাইজ পরোটা তো খেতে বেশ ভালোই লাগছিল, কিন্তু কে জানে ছুটির দিনে আমার সঙ্গে ঠিক এমনটাই হয়ে যাবে। আর হ্যাঁ, কি হয়েছে সেটা তোমরা ভিডিওর লাস্টেই দেখতে পাবে। গাইজ পরোটা খাওয়া শেষ করে বাইরে আসতে দেখি আমাদের সিঁড়ির তলায় যেহেতু আমার মা একটা ছোট রান্নাঘর করবে, তাই ওখানে মিস্ত্রি দিয়ে প্লাস্টারের কাজটা কমপ্লিট করানো হচ্ছে। যাই হোক, তারপর দাদা আমাকে দু একটা এটিএম কার্ড ধরিয়ে দিয়ে সে বললো যা আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলে নিয়ে। আর ওর বলা মাত্র আমি ফটাফট আমার স্টোরটা বার করে নিয়ে ক্যামেরাম্যানকে পিছনে বসিয়ে চলে আসলাম এটিএম। আর গাইজ এই এটিএম এ আসতে না আসতেই আমি এখানে একটা বড় ধরনের সমস্যায় ফেসে গেলাম। আসলে হয়েছে কি, এটিএম কার্ডটা আমি যখনই এটিএম এর ভিতরে ঢোকাচ্ছিলাম তখন দেখো এখানে এটিএম কার্ড গুলো সই করছিল না। কি জানি কি হয়েছে। গাইজ তোমরা যদি একটু জেনে থাকো তাহলে অবশ্যই একটু সলিউশনটা বলে যেও তো। যাই হোক, তারপর অনেকবার চেষ্টা করার পর অবশেষে কার্ডটা শো করলো। আর আমি আর লেট না করে ফটাফট টাকাগুলো তুলে নিলাম। আর গাইজ তোমরা হয়তো আগের বারের মতো এবারেও ভাববে যে এটা আমার ইউটিউবের পেমেন্ট। আসলে এটা আমার কোনো ইউটিউবের পেমেন্ট না। বিপদ থেকে বেঁচে এবার পেলাম হাতে টাকা। কালকে আবার দেখা হবে, এখনকার মতো টাটা। তোমাদেরকে দুটো কথা বলি এবার শোনো। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখতে পাবে ঘন ঘন।